নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। এখন সময় শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখার, কারণ এখন সময় নগর মহানগরের। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, কেউ আটকাতে পারবে না। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ঠিক এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারে বীরভূমে জনসভা থেকে মমতা বলেছিলেন একজন ভোটারের নামও কমিশন বাদ দিতে পারবেন না। এরপরই মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কাদের নাম বাদ যাবে সে কথাও জানালেন নন্দীগ্রামের বিধায়ক। অজস্র সহস্রবিধ চরিতার্থতাই যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে। এই মঞ্চ থেকে জানাই আমি মারাত্মক আরেকটি বিষয় তুলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারোর নাম কাটা যাবে না। হ্যাঁ, মমতা ব্যানার্জি শুনে রাখুন, নাম কাটা যাবে কাদের, কাটা যাওয়া উচিত কাদের? রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার, এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন, অস্তিত্বহীন ভোটার, তাদের নাম। গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব, 137 এসি। এটা আমি দিয়ে দিলেই ভালো, আপনার কার্ড নম্বর টম্বর গুলো আছে। এইটা দেখুন, এটা হচ্ছে ফেক ভোটার, অস্তিত্বহীন। মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায়, ইলেকশন কমিশন এদের কাটতে চায়, বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায়, আর স্বাভাবিকভাবে জনগণও এটা চায়। এছাড়াও নির্বাচন কমিশনকে সতর্ক করে তিনি বলেন, রাজ্যে যেমন সিবিআই, ইডি, বিরোধী দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তেমন ভাবে বিএলওরাও আক্রান্ত হতে পারেন। স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন, ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। আবারও বলি, সংবিধানের 324 থেকে 329 ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অফ দি গেজেট, যারা ইলেক্টেড হলেন, এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সংবিধানকে অ্যাটাক করছেন। ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন, তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয়, ইডি আক্রান্ত হয়, এনআইএ আক্রান্ত হয়, আইটি আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন। আমরা বিরোধী দলের এমএলএরা বিধানসভার ভিতরে আক্রান্ত হই, বাইরে আক্রান্ত হই। তাই বিএলএরাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিতে কাজ করতে পারবেন না, অথবা কাজ করতে গেলে
তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন। তাই প্রশাসনিক কর্তৃর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা বক্তৃতাটাকে ইংরেজিতে কনভার্ট করি এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট অফ ডেমোক্রেসি, লিডার অফ অপোজিশন, এখানে ব্যক্তির কোনো জায়গা নেই। বাই ভার্চু অফ মাই পোস্ট আমি আজকে সকালে ইমেল করে বলেছি